الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রোগ্রাম শানে নজুলে আপনাদের মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মজিদ, ফুরকানে হামিদ এবং তার শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল, যেই ব্যক্তি একদিনে 1000 বার আমার উপর দরুদ পড়ে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না নিজের ঠিকানা জান্নাতে বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের রাতের উপর দরুদ ও সালামের বরকতের মাধ্যমে এই পাঠকারীর মৃত্যুর আগে আগে জান্নাতে তার ঠিকানা, তার মকাম দেখিয়ে দেওয়া হয়। এতে জানা গেল দরুদ শরীফের বরকতে ইনশাআল্লাহ তার মৃত্যুও ইমানের উপরে হবে। আর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ ইনায়াত, বিশেষ শাফাআত নসিব হবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কের কারণে জান্নাতের মধ্যে আল্লাহ তাকে ঘরও দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অধিক হারে দরুদ ও সালাম বারেগাহে রিসালতে পেশ করা তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে কোনো আয়াতে মুবারকা নির্বাচন করি আর তার পেছনে যে প্রেক্ষাপট, যে ঘটনা রয়েছে, যেটা এর শানে নজুল, যেটাকে সাবাবে নজুল বলা হয়, অনেক সময় মুশরিক এবং কাফিরদের পক্ষ থেকে অনেক এমন বস্তু যেগুলো দ্বীনের উপরে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে বিশেষভাবে আপত্তি হিসেবে, দ্বীনের উপর, ইসলামের উপর আপত্তি হিসেবে, অথবা সেই লোকেরা ঈমান না আনার বিভিন্ন কারণ তারা বর্ণনা করত। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে বিভিন্ন ধরনের ডিমান্ডও করত। যদি আপনি এটা করে দেন তো আমরা ঈমান আনব, আপনি এটা করে দিন আমরা ঈমান আনব। এখন এই ধরনেরও একটি ঘটনা সামনে আসলো। মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে তারা আসলো এবং এসে বলতে লাগল, যদি আপনি আমাদের মুখে দাবিকৃত নিদর্শনসমূহ দেখিয়ে দেন তো আমরা আপনার উপর ঈমান আনব। যদি আমাদের দাবিকৃত, যে আমরা ডিমান্ড করেছি, আপনি সেই নিদর্শনগুলো দেখিয়ে দিন, আমরা ঈমান আনব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি চাও? তোমাদের ডিমান্ড কি? তোমাদের মুখে দাবিকৃত নিদর্শনসমূহ কি? তো এখন তারা বলতে লাগল যে এই যে পাহাড় রয়েছে সাফা, অর্থাৎ সাফা মারওয়া, দুইটি পাহাড় যার মধ্যবর্তী মানুষ সাই করে হজ এবং ওমরা করার সময়। তো বলল, এই যে পাহাড় সাফা, এটা স্বর্ণ বানিয়ে দিন। তাদের ডিমান্ড তো দেখুন কেমন, বলল যে এটা স্বর্ণ বানিয়ে দিন। আচ্ছা, অথবা এমন হয়ে যাক যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে, তারা জীবিত হয়ে পুনরায় ফিরে আসুক, এটাই ডিমান্ড। অথবা এমন হয়ে যাক ফেরেশতা আমাদের সামনে চলে আসুক, আমরা ফেরেশতাদেরকে দেখি, এটা ডিমান্ড করল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু এটা চাইতেন যে তারা ঈমান আনুক, যে কোনোভাবেই ঈমান আনুক, তো যখনই তারা এই ধরনের কোনো নিদর্শনের দাবি করেছিল তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিদর্শন তাদেরকে দেখিয়েছেন। যখন তারা এটা ডিমান্ড করলো যে এগুলো থেকে কোনো একটি দেখান, পাহাড় স্বর্ণের হয়ে যাক, অথবা আমাদের মৃতরা জীবিত হয়ে ফিরে আসুক, অথবা আমাদের সামনে ফেরেশতারা চলে আসুক, আমরা ফেরেশতাদেরকে দেখি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তো যখন তিনি দোয়া করার জন্য প্রস্তুত হয়ে গেলেন তো জিবরিল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এবং ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে দোয়া করবেন সেটা অবশ্যই কবুল হবে, কবুল অবশ্যই হবে, কিন্তু এই মানুষদের এই ক্ষতি সাধিত হবে যদি তারা এটার উপরে ঈমান না আনে। অর্থাৎ এই নিদর্শনসমূহ দেখার পরও যদি তারা ঈমান না আনে তো তারা সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে।
আর এখানে এটাও হতে পারে যে আপনি দোয়া না করেন তো তারা যদি তাদের মধ্য হতে যারা বেঁচে থাকবে তারা কিছু লোক ঈমান আনবে। অর্থাৎ এখানে এই অপশন, যদি আপনি দোয়া করেন কবুল হবে, যদি তারা ঈমান না আনে তো ধ্বংস হয়ে যাবে এই মুশরিকরা। আর আপনি যদি দোয়া না করেন এবং এই ধরনের কোনো নিদর্শন না দেখান, তারা যদি জীবিত থাকে হতে পারে তাদের মধ্যে কেউ ঈমান গ্রহণ করতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চিন্তাকে বাদ দিলেন, যা তিনি দোয়া করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, সম্মতি প্রকাশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মোবারকার মধ্যে এই লোকেদের সেই মিথ্যা যে তারা আপনাকে বলছে যে নিদর্শন দেখান, যদি নিদর্শন এসেও যায় তারপরও তারা ঈমান আনবে না, অতঃপর তারা এগুলো দেখার পরও তারা ঈমান আনবে না। তো আল্লাহ তাআলা তাদের সেই ইচ্ছেকে এবং তাদের মিথ্যে শপথ, অর্থাৎ তারা তো প্রকাশ্যে কসম করে করেই বলছে এবং আপনাকে দৃঢ়তা দেখাচ্ছে, কিন্তু তারা এমনটা করবে না। তো আল্লাহ তাআলা তাদের কারণে এই আয়াতে মুবারকা নাজিল করলেন। এই আয়াতে মুবারকা শুনি, অতঃপর এর তরজমা এ ব্যাপারে কিছু আলোচনা করব। কুরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন, আর তারা অনেক গুরুত্ব সহকারে আল্লাহর শপথ করল, আল্লাহর নামে কসম করল। কোন বিষয়ে কসম? এই বিষয়ে করল যে তাদের কাছে যদি কোনো নিদর্শন আসে তাহলে তারা অবশ্যই ঈমান আনবে। কুল, হে মাহবুব আপনি তাদেরকে ইরশাদ করুন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, নিদর্শন তো আল্লাহর কাছে, নিদর্শন সে তো আল্লাহর কাছে। ওয়ামা ইউশঈরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, আর তোমাদের কি হবে যে যখন সে নিদর্শনসমূহ আসবে তখনও তারা ঈমান আনবে না, তারপরেও তারা ঈমান আনবে না। তো এটা তাদের সেই ষড়যন্ত্রের উপরে এবং খারাপ ইচ্ছের ব্যাপারে। এখানে এটাও আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন যে হে মাহবুব, তারা আপনার সামনে যেই শপথ করছে সেটাও মিথ্যে, তারা মানবে না এই কথাগুলো। আর এমনই হলো অনেক এমন ঘটনার মধ্যে যে যাতে যথারীতি তারা সম্মুখীন হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহল কতবার নিদর্শন নিয়ে আসলো, এই ডিমান্ড নিয়ে আসলো, আপনি এটা করে দেখান, এটা করে দেখান। তিনি চাঁদকে টুকরো করেও দেখালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন তো পাথরও ঈমানের সাক্ষী দিল। এটাও আবু জাহল দেখল। আরও কতই না নিদর্শন আবু জাহল দেখল, কিন্তু তার পরেও সে তার অন্তর এদিকে নমনীয় হয়নি। যদিও জাহেলি যুগে আবু জাহেলকে আবুল হাকাম বলা হতো, অর্থাৎ সে অনেক প্রতিভাসম্পন্ন ব্যক্তি, এই ভিত্তিতে একজন সম্ভ্রান্ত এবং বিশেষ ব্যক্তি ছিল, আর নেতাদের মধ্যে তাকে বিবেচনা করা হতো। তারপরেও ঈমান আনল না। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ ইরশাদ করছেন যে তাদের অন্তরে মোহর লাগানো হয়েছে, তাদের অন্তরে মোহর লাগানো হয়েছে, তাদের কানের মধ্যে, তাদের চোখে আসলে পর্দা চলে এসেছে, হিজাব চলে এসেছে। তারা দেখার পরেও দেখে না, তারা হক শ্রবণ করার পরও তা আসলে শোনে না। তো বলা হলো তাদের অন্তরে মোহর লাগানো হয়েছে। আর এতটুকু পর্যন্ত বলা হয়েছে যে মাহবুব আপনি তাদেরকে ভয় লাগান কিংবা না লাগান, উভয় সমান, তারা ঈমান আনবে না যাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে মোহর লাগানো হয়েছে। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কতবার, আরও অনেক মুশরিকদেরকে কতবার মোহাব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আরও অনেকভাবে বুঝিয়েছেন, আর কতই না কষ্ট তিনি সহ্য করেছেন। তারপরেও তাদেরকে উত্তম রূপে তিনি জবাব দিয়েছেন, কিন্তু তারা এটা মানার জন্য প্রস্তুত ছিল না। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করতেন তাহলে সাফা পাহাড় স্বর্ণে পরিণত হতো না? হয়ে যেত। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, যদি আমি চাইতাম তাহলে এই পাহাড় স্বর্ণ হয়ে আমার সাথে সাথে হাঁটত। তিনি তো নিজেই এভাবে বলেছেন যদি পাহাড় স্বর্ণ হওয়া চাইতেন। আর এখানে আমি আরেকটি কথা আরজ করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারিদ্রতা এটা ইখতিয়ারি ছিল, আর এটা ওনার উম্মতের তালিমের জন্য, এটা ওনার একটি উসওয়ায়ে হাসানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আইডিয়াল উম্মতের জন্য, আর ওনার এই উসওয়ায়ে হাসানা ছিল যাতে এই উম্মতের দারিদ্র লোকেরা, এই উম্মতের নিম্ন আয়ের লোকেরা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, তাদের
টাকা অথবা সম্পদ কম হওয়ার কারণে তারা পেরেশানির মধ্যে রয়েছে, তো তাদের জন্য আইডিয়াল হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটা নয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দারিদ্রতা, ওনার কাছে সম্পদ মজুদ না থাকা, এগুলো ওনার কাছে ছিল না, ওনার কোনো ইখতিয়ারও ছিল না, এমনটা নয়। এটা ইখতিয়ারই ছিল। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইশারা করেন তাহলে বৃষ্টিবর্ষণ শুরু হয়ে যায়। কোনো গাছকে ইশারা করলে কিংবা কারো মাধ্যমে পায়গাম দিলে যে এই গাছকে আমার নিকট আসতে বলো, তো ওই গাছ সোজা হেঁটে এসে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আজাদ করার জন্য যেই গাছ রোপণ করা হয়, আর শুধুমাত্র রোপণ করার পর আর লাগানোর সাথে এত সংখ্যক আর এতটা বেড়ে যায় যতটুকু তার মালিক বলেছিল। তো এটা কি ছিল? এটা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের দস্তে মুবারকের বরকত ছিল, হুজুরের দোয়া ছিল এখানে। আমাদের তো ঈমান আকীদা এটাই যে যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন সেটাই আল্লাহ করে দিবেন। ইজাবত কা সেহরা, ইনায়ত কা জোড়া, দুলহন বনকে নিকলি দুআয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করতেন তাহলে সাফা পাহাড় স্বর্ণে পরিণত হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে মৃত জীবিত হয়ে যেত যাদের জন্য দোয়া করতেন। জি হয়ে যেত, যেহেতু আল্লাহ ওনার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুজিজা দান করেছেন যে ঈসা আলাইহিস সালাম তিনি মৃতকে জীবিত করতে পারতেন। হযরতে ঈসা আলাইহিস সালাম অসুস্থকে সুস্থ করে দিতেন। কুষ্ঠরোগে আক্রান্ত এমন রোগীরা ওনার কাছে, শ্বেতরোগীরা ওনার কাছে, উনি তাদেরকে শেফা দিতেন। মায়ের গর্ভ থেকে অন্ধ, ঈসা আলাইহিস সালাম দোয়া করতেন, ওনার হাত লাগতো, শেফা হয়ে যেত। বললেন যে ঈসা আলাইহিস সালাম নিজেই বলেন যে আমি অন্ধ ব্যক্তিকেও এভাবে ভালো করতে পারি, কুষ্ঠরোগীকেও শেফা দিতে পারি, সুস্থ করে দিতে পারি। কিন্তু কিভাবে করি? আল্লাহর নির্দেশে। আর এতে একেবারে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। কিছু ব্যক্তি এই ধরনের কথা শোনার পরে বলে নবী কিভাবে শাফা দিবে, নবী কিভাবে এই ফরিয়াদ পূরণ করবে। আচ্ছা, ডক্টর কিভাবে শাফা দিবে? আপনাদের কাছে এই প্রশ্ন করি, ডক্টর কিভাবে শাফা দিবে? কোন দৃঢ় বিশ্বাসের সাথে ডক্টরের কাছে যান? আপনি আমি সবাই যাই, তো ঔষধ গ্রহণ করি ডাক্তারের কাছ থেকে, কিন্তু বিশ্বাস, দৃঢ়তা এটাই হয়ে থাকে। টাকা দিয়ে তো ঔষধ কিনে নিলাম, টাকা দিয়ে শাফা কিনা যায় না। শিফা মিন জানিবিল্লাহ হয়ে থাকে। শুধুমাত্র এই একটি কারণ ইখতিয়ার করলেন, এক ধরনের ওয়াসিলা এটি ইখতিয়ার করলেন। এ কথাটাই এখানে বলতে চাই। অর্থাৎ আল্লাহ ওনাকে শক্তি দান করেছেন, আল্লাহ ওনাকে আরোগ্য দানকারী বানিয়ে দিলেন। কুরআন স্পষ্টভাবে এটা ঘোষণা করছে যথারীতি এই কথাকে। অন্ধকে সুস্থ করে দেওয়া, কুষ্ঠরোগে আক্রান্তকেও সুস্থ করে দেওয়া, মৃত ব্যক্তিকে জীবিত করা, মাটির পাখি বানিয়ে সেগুলোর ভিতরে রু দান করে অতঃপর সেগুলো উঠতে শুরু করা, এগুলো কিভাবে? বললেন আল্লাহর অনুমতিতে করি। এটাই আমাদের আকীদা। দাতা একমাত্র আল্লাহ তাআলাই। প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতিতে এই কাজগুলো করেন। এখন যদি কেউ এমন আকীদা রাখে যে আল্লাহর দেওয়া ব্যতীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সাহাবাদের জন্য কিংবা ওলিদের জন্য তাদের এই সমস্ত শক্তি, আকীদা কোনো মুসলমান পোষণ করেন না। আলহামদুলিল্লাহ, মুসলমানদের আকীদা পরিষ্কার এবং পরিচ্ছন্ন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দান করেন, সাহাবা এবং আউলিয়াগণ যা দেন, সেগুলো আল্লাহ তাআলার দেওয়া অনুমতিতে আল্লাহ ওনাদেরকে দান করেছেন। নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ দান করে থাকেন, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দান করেন। আর নিজের ব্যাপারে কি বললেন? ইন্নামা আনা কাসিম, আমি বন্টনকারী মাত্র। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী আর আল্লাহ দান করে থাকেন। রব है मोती, ये है कासिम, रिज्क उसका है, खिलाते ये है। আয়লা হযরত ইমাম আহলে সুন্নাত একটি পংক্তির ভিতরেই হাদিসও বর্ণনা করে দিলেন, আকীদাও পরিপূর্ণ বর্ণনা করে দিলেন। তো আলোচনার সারমর্ম এটাই, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই ক্ষমতা দান করেছেন, তিনি সাফা পাহাড়কেও স্বর্ণে পরিণত করতেন। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তারা যে চাহিদা দিল মৃত ব্যক্তিকে জীবিত করার, উনি চাইলে সেটাও হয়ে যেত।
কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন চলে আসে এবং বলে, হে মাহবুব, তারা তো এগুলো নিয়ে এভাবে শপথ করছে, কিন্তু তাদের শাস্তিটা হবে যদি তারা না মানে, তাহলে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। আর তারা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই সমস্ত উম্মতের মধ্যে এই উপকার পৌঁছেছে। না হলে পূর্ববর্তী উম্মতরা, অর্থাৎ উম্মতের মধ্যে দু ধরনের উম্মত রয়েছে, উম্মতে ইজাবাত আর উম্মতে দাওয়াত। উম্মত দ্বারা উদ্দেশ্য উম্মতে দাওয়াত, এর ভেতরে সমস্ত উম্মত, এতে কাফের মুশরিক সবাই অন্তর্ভুক্ত হয়ে যায়। উম্মতে ইজাবাত, যারা সেই দাওয়াতকে, পায়গামকে কবুল করেছিল, উম্মত হয়ে গেল, তারা উম্মতে ইজাবাত। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাদকায় এই উম্মতকে এটা দান করেছেন যে একেবারে সম্পূর্ণ লোকেরা ধ্বংস হবে না। ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে মাহবুব, আল্লাহর এটা শান নয় যে এই মানুষদেরকে আযাব দিবে, ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে মওজুদ। হে মাহবুব, এই অবস্থায় যে আপনি তাদের মধ্যে মওজুদ আছেন, তো আল্লাহ তাদেরকে আযাব দিবেন না। না হয় পূর্ববর্তী উম্মত দেখুন, আম্বিয়া আলাইহিস সালাম যখন তাদের উম্মতকে দাওয়াত দিতে থাকেন, অতঃপর ঈমানদাররাই ঈমান এনেছে। আর যখন সে সময়ের নবীগণ দোয়া করলেন আল্লাহর বারগাহে, বলে দিলেন যে এরা মানছে না আর নাফরমানির উপর নাফরমানি করছে, তো তারা একেবারে পরিপূর্ণ এলাকা ধ্বংস হয়ে গেল। কিন্তু আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মক্কার মুশরিকদেরকে ওই সাজা দেওয়া হয়নি যে একেবারে পরিপূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাবা হয়ে যায় আর আযাবের মধ্যে ডুবে যায়। কিয়ামত পর্যন্ত এমন হবে না, পরিপূর্ণতার সাথে আযাব আসবে না, যেমন আযাব তাদের উপর এসে যাক। এটা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদকায় আল্লাহ এটা দান করেছেন। ওয়া আনতা ফীহিম, একেবারে স্পষ্টভাবে বলে দিলেন, মাহবুব, আপনি তাদের মধ্যে মওজুদ আছেন, তো আল্লাহ তাদেরকে এমন আযাব দিবেন না। তো এই উপকারিতা এই কাফেরেরা পেয়েছে, মুশরিকরাও পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের, যে আপনার কারণে তাদের উপর এমন আযাব নাজিল হয়নি। আর আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক আরও বিভিন্ন আয়াতে কারিমা এমন রয়েছে যে যেগুলোর ভেতরে তারা সম্পৃক্ত। কোনো এক জায়গায় এটা বলা হয়েছে, যখন তাদের উপর আমার আলো এসেছিল, পাঠ করা হয়েছিল, তো তারা বলতে থাকত, যার সাথে আমাদের সাক্ষাতের ইচ্ছে নেই, যার সাথে আমাদের সাক্ষাতের ইচ্ছে নেই, সে আখিরাতের দিনগুলোর যে মূলত ঈমান রাখে না, আর না তারা বোঝে যে আমাদেরকে উঠিয়ে নিবে, এসব কিছু হবে। তারা আসলে কি বলতো সে লোকেরা? তারা এটা বলতো যে আপনি এই কুরআন ছাড়া আর কোনো কুরআন নিয়ে আসুন, এই কুরআন ছেড়ে অন্য কোনো, অথবা এই কুরআনকে ছেড়ে দিন, অথবা এটাকে বদলে ফেলুন। তারা এইটাই বলতো। অর্থাৎ তারা হুজুর আলাইহিস সালামকে এটাই বলতে থাকতো যে এই কুরআন, এটি আমাদের সামনে পড়বেন না, এটা ছাড়া আর কিছু থাকলে অথবা এটার আয়াত পরিবর্তন করে দিন। এরপর কি বলে যে অতঃপর আমরা আপনার দিকে চলে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিলেন, আল্লাহ বলেন যে হে মাহবুব, আপনি বলে দিন, আমার এটা কাজ নয় যে আমি এটাকে নিজের পক্ষ থেকে পরিবর্তন করে দিই, আমি এটাকে নিজের পক্ষ থেকে পরিবর্তন করে দিই না। আর বললেন যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি তো সেটার অনুসরণ করি যেটা আমার কাছে ওয়াহি আসে, যা আমার নিকট ওয়াহি আসে। মানুষের ধারণা ছিল কাফেরদের, আমরা ওনাকে চাহিদা দিব এবং আমরা এটা বলবো যে আমরা ঈমানও আনব। তো যদি তিনি আমাদের ঈমান আনার কারণে ওনার কথাগুলোকে পরিবর্তন করে দেন, তো তারা দ্বিতীয় যুক্তি এটা উত্থাপন করতো যে আপনি প্রথমেই কোরআন পরিবর্তন করে দিয়েছেন, এখন আপনি নতুন আরেকটি নিয়ে এসেছেন। তাদের এইটাই বলার ছিল। হুজুরকে আল্লাহ ভালোবাসেন, যে আপত্তি তারা হুজুর আলাইহিস সালামের উপর করে যে আপনি এভাবে করুন, জবাব তাদেরকে আল্লাহ দান করেন, জবাব আল্লাহ ইরশাদ করেন। তো বললেন যে মাহবুব, তাদেরকে বলে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিলেন। অতঃপর তিনি বললেন যে আমি অনুসরণ করি না, তবে হ্যাঁ, যেগুলো আমার প্রতি নাজিল হয় আমি তো সেগুলোর অনুসরণ করি। ইন্নি আখাফু আন আসাইতু আযাবা রব্বি ইয়াউমিন আযীম, ইরশাদ করলেন যে আমার ভয় লাগে যদি আমি নাফরমানি করে ফেলি আপন রবের। কিসের ভয়? আযাবা ইয়াউমিন আযীম, মহা দিবসের আযাবের আমার ভয় রয়েছে, আমি ভয় পাই। আর তিনি নিজেই বলেন যে হে মাহবুব, আপনি তাদেরকে বলে দিন, যদি আল্লাহ চাইতেন তো আমি তোমাদের সামনে এটার তিলাওয়াত আসলেই করতাম না, আর না তোমাদেরকে এ ব্যাপারে সতর্ক করতাম। নিঃসন্দেহে
আমি এর আগেও তোমাদের সামনে একটি সময় অতিবাহিত করেছি। তোমাদের কি জ্ঞান নেই? অর্থাৎ তোমরা কি আমার সম্পর্কে জানো না? তোমরা কি আমার অনুমান সম্পর্কে জানো না? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাত এক ধরনের মুজিজা, আর তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদাসকে মক্কার মুশরিকরাও তারা ন্যায়পরায়ণ, ইনসাফ প্রতিষ্ঠাকারী, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সদিক এবং আমিন তারা নিজেরাই বলতো। আর এটি অনেক বড় একটি দলিল যে যিনি তোমাদেরকে তোমাদের বিষয়সমূহের মধ্যে কখনো মিথ্যে এবং কখনো ওয়াদা খিলাফ, কখনো আমানতের খিয়ানত, কখনো এমন কোনো বিষয় আমার রাতে তোমরা আজ পর্যন্ত দেখনি, তাহলে এটাকে আমি মিথ্যা বলছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাযাল্লাহ নবী বানিয়েছেন আর আমার উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে, তাহলে কি আমি এগুলোকে ভুল বলে আসছি? তো তিনি নিজের জাতকে মূলত মর্যাদা হিসেবে পেশ করলেন। ওনার জাত অনেক মর্যাদাপূর্ণ। বললেন, আমি তোমাদের মধ্যে সময় অতিবাহিত করেছি। আফালা তাকিলুন, তোমাদের কি বিবেক নেই, বুদ্ধি নেই? যে যাকে তোমরা সদিক, আমিন, সত্য এবং ন্যায়পরায়ণ বলে ডাকতে, নিজের আমানতসমূহ যার কাছে গচ্ছিত রাখতে, এখন ওনারই প্রদর্শিত আয়াতসমূহের উপর তোমরা আপত্তি জানাচ্ছ। এটা বলছো যে পরিবর্তন করে নিয়ে আসুন, কুরআন নিয়ে যান, অন্য কিছু নিয়ে আসুন। আল্লাহু আকবার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ এই আয়াত নাজিল করলেন আর তাদেরকে এই বিষয়ে জবাব দিয়েছেন। এই আয়াতে আরও অনেক বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। একটি উসুল বর্ণনা করেছেন মুফাসসিরিনগণ যে এই আয়াতের মধ্যে এটি দাবি করা হয়েছে যে কুরআন এটি ছাড়া আর কিছু যদি আপনি নিয়ে আসেন তাহলে আমরা চলে আসবো আপনার দিকে। তো কুরআন তাদেরকে নিষেধ করল। মুফাসসিরিনগণ লিখছেন যে কুরআনের এই আয়াতের সাথে মিল রেখে কখনো অমুসলিমদের সাথে, কাফিরদের সাথে ইসলামের কোনো অকাঠ্য এবং এমন ইয়াকিন সম্পন্ন বিষয় নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, কোনো কম্প্রোমাইজ হবে না। কেউ বলবে নামাজের সংখ্যা কম করে দিন, কেউ বলবে যে আপনি ইসলামের এই বিষয়টি কুরবান করে দিন, আমরা আপনার সাথে আছি। তো যে ইসলামী সীমা রয়েছে, ইসলামী আহকামাত রয়েছে, তাতে কোনো কম্প্রোমাইজ হবে না, চাই সেটা পর্দার বিষয় হোক, চাই সেটা নামাজের বিষয় হোক। আর যে ইসলামের মুহাররামাত রয়েছে, ইসলামের হারামকৃত বস্তু, এগুলোর ব্যাপারেও এখন কেউ যদি বলে যে আপনি এটাকে হালাল করে দিন, সুদকে হালাল করে দিন, আপনি এখানে এটা করে নিন, তো আমি আপনার দিকে। তো এই ধরনের ইত্তেহাদ আর এই ধরনের কম্প্রোমাইজ এগুলো ইসলাম নিজেই নিষেধ করে দিয়েছেন। আর কুরআনে পাকের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে এই আয়াতে মুবারকা মওজুদ রয়েছে যে কাফেরদের সাথে এমন কোনো বিষয়ের চুক্তি যাতে ইসলামের মৌলিকত্বকে নষ্ট করতে হয় এমন বিষয়ে অনুমতি নেই। কোনো অবস্থায় এটা অনুমতি আমাদের দিন, আমাদের ইসলাম দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কোরআনের নূর দ্বারা আমাদের অন্তরসমূহ আলোকিত করুন। আপন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের প্রেম আমাদেরকে নসিব করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমাদের সকলকে বানিয়ে দিন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।